নবী সুলাইমান, তুই আমাদেরকে আটকে আল্লাহর বাইতুল মুকাদ্দাস তৈরি করতে চাইলি, আমি তোর উম্মত থেকে শুরু করে সবাইকে বিপথে নিয়ে যাব। আমি তোর এই উম্মতদের কাছে এটা প্রমাণ করে ছেড়ে দিব যে তুই নিজেই একজন জাদুকর ছিলি। এই যে সুলাইমানি তন্ত্রগুলো, এগুলো কি আসলে এখনো কাজ করে? অবভিয়াসলি এত হিউজ পরিমাণের আমল আছে, এত হিউজ পরিমাণের পাওয়ারফুল জিকির আছে, এত হিউজ পরিমাণের জিনিস আছে যা আসমানের ফেরেশতাকে মাটিতে নামিয়ে আনে। বাংলাদেশে কি এই সুলাইমানি তন্ত্রের বা কালো জাদুবিদ্যা যেটা বলি আর কি, এগুলো কি বাংলাদেশে প্র্যাকটিস হয়? খুবই বেশি পরিমাণে হয়, কুফরিটাও খুব বেশি পরিমাণে হয়, ব্ল্যাক ম্যাজিক অনেক প্রকার আছে। মানে জাদুবিদ্যা এবং কুফরি, এটার মধ্যে কি পার্থক্য? প্রচুর পার্থক্য রয়েছে। কুফরি হচ্ছে জাদুবিদ্যার ভিতর নিকৃষ্টতম জাদুবিদ্যা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, অমাইয়া আশু আন যিকরির রহমান নকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, রহমানের জিকির থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। ইহুদিদের রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিরা কাব্বালা নামে তাদের একটা সোসাইটি রয়েছে। এই সোসাইটিতে হচ্ছে তারা এই বইগুলো নিয়ে গবেষণা করে এবং তারা বিভিন্ন মানুষ দিয়ে এই বইগুলোকে পুনরায় হচ্ছে হিব্রু থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করিয়েছে। ইরানের উপর কালো জাদু দিয়ে আক্রমণ করেছে হচ্ছে আপনার ইসরায়েল। না, সেটা আমি প্রশ্ন করছিলাম যে আমাদের বাংলাদেশেও আমরা অনেক জায়গাতে দেখি যে সুলাইমানি কিতাব, হ্যাঁ, এবং এই সুলাইমানি কিতাবের মাধ্যমে কিছু তাবিজ, তোমার এইসব কিছু দেয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদা আলী যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদন ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে সলাতুল হাজতের দোয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তিলাস্মাতি দুনিয়ার বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সময়কার যে জাদুবিদ্যার প্রচলন হয়েছিল, প্রসার ঘটেছিল, সেই বিষয়গুলো নিয়ে। নিশ্চয়ই নতুন কিছু জানতে পারবেন আজকের পডকাস্টে। বরাবরের মতো আজকে আমাদের অতিথি আছেন আপনাদের পছন্দের প্রিয় পরিচিত মুখ, জনাব হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে পডকাস্টে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আমরা অনুষ্ঠানের শুরুতেই আলোচনা করতে চাই আসলে এই টপিকসটা নিয়ে অনেক মানুষের প্রচুর আগ্রহ আছে আসলে জানার। সেটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের যে সময়কালটা, সেই সময়কালটাতে আসলে শয়তানদের দ্বারা জাদুবিদ্যার বেশ প্রকাশ ঘটেছিল। আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই সময়কাল এবং সেই সময় যে জাদুবিদ্যার প্রসার ঘটেছিল, সেই বিষয়টা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলবেন। জি, অবভিয়াসলি এই সম্পর্কে আমরা পবিত্র কালামে পাকে সূরা বাকারার ১ নং পারা ১৫ নং ছাপার প্রথম আয়াতটির দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এর অর্থ হচ্ছে সুলাইমানের রাজত্বকালে তারা সেই সমস্ত জিনিস হচ্ছে ফলো করত বা সেই সমস্ত জিনিস অধ্যয়ন করত, যেই সমস্ত জিনিস সুলাইমানের রাজত্বকালে শয়তান মানুষদেরকে শিক্ষা দিয়েছিলেন। সুলাইমান কুফরি করেনি, কিন্তু শয়তান কুফরি করেছেন। শয়তান মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং শিক্ষা দিতেন বাবেল শহরে হারুত এবং মারুতের উপর যে জিনিস অবতীর্ণ হয়েছিল তা। এখানে আমরা যদি এই আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। সুলাইমান কুফরি করেননি, কিন্তু শয়তান কুফরি করেছে। কাহিনীটা আসলে ঘটে কি? কাহিনীটা ঘটে হচ্ছে এরকম যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করে ফরিয়াদ জ্ঞাপন করেন যে, হে আমার রব, তুমি আমাকে এমন রাজত্ব দান করো যেই রাজত্ব ইতোপূর্বে আমার পূর্বে আর তুমি কাউকে কখনো দান করো নাই। তুমি এমন রাজত্ব দান করো। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান জমিন সবকিছুর রাজত্ব দান করে দিলেন। সবাই তাই তার কথা শুনতে বাধ্য ছিল। সে বাতাসে হচ্ছে আপনার ১ মাসের পথ ১ দিনে অতিক্রম করত, ১ দিনের পথ ১ ঘন্টায় অতিক্রম করত। তার যে এই অলৌকিক কর্মকাণ্ড, যার জন্য জিন্নাতরা, শয়তানরা, সকল জীবরা, ইনফ্যাক্ট হচ্ছে বনের বাঘ, পশু, পাখি, সিংহ, কুমির সবাই হচ্ছে তার সৈন্যদলে ছিল। এই যে এত বড় একটা কারামত, এই কারামতটাকে শয়তান কি করলো? সাধারণ মানুষের কাছে এসে প্রকাশ করলো যে সুলাইমান বাস্তবিক অর্থে তার জাদুবিদ্যার মাধ্যমে এই ধরনের ক্রিয়াকাণ্ড করেছে। সুতরাং তোমরাও জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করো, তাহলে তোমরাও সুলাইমানের মতো এরকম রাজত্বপ্রাপ্ত হবা। তো তখন শয়তান হচ্ছে বেশ কিছু কিতাব লিখেন। শয়তান ১ টা না ২ টা না, প্রায় ৩ থেকে ৫ টা কিতাব লেখেন এবং এই কিতাবগুলো সে হচ্ছে সব মানুষের মাঝে ছড়িয়ে দেন। যখন এই কিতাবগুলো সব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়,
তখন কি করে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এই খবর যায় যে মানুষ কুফরি করতেছে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই কিতাবগুলোকে বাজেয়াপ্ত করেন এবং ওই কিতাবগুলোকে তার সিংহাসনের নিচে পুঁতে রাখেন। এমত অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম যাই করুক না কেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার রাজত্বের ওই সময়ে মানুষরা কোনো মতেই জাদুবিদ্যা থেকে বিমুখ হচ্ছেন না। কোনো মতেই না। তাদের জাদুবিদ্যা লাগবেই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উজির হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন চোখের পলকে বিলকিসের সিংহাসন নিয়ে এনেছিলেন ইসমে আজমের মাধ্যমে, তার সাথে কথা বললেন এবং তাকে বললেন যে মানুষকে এই জাদুবিদ্যা থেকে দূরে কিভাবে সরানো যায়। বিদ্যা হচ্ছে ভাই ২ টা। একটা হচ্ছে জাদুবিদ্যা বা সেহর বিদ্যা, আরেকটা হচ্ছে রুহানি বিদ্যা বা কারামতি বিদ্যা বা ইলমুল হিকমা, আপনি যেটাই বলেন না কেন। সেহের বা জাদুবিদ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করে শয়তানকে সন্তুষ্ট করে অলৌকিক কর্মকাণ্ড ঘটানো, অথবা আল্লাহকে হেনস্থা করে, নবীকে হেনস্থা করে, পবিত্র কালামে পাক কোরআনুল কারীমকে হেনস্থা করে শয়তানকে এবং জিনকে সন্তুষ্ট করে তার মাধ্যমে কর্ম সম্পাদন করা। এটা হচ্ছে সেহের বা জাদু। আর কারামত বা ইলমুল হিকমা বা রুহানি বিদ্যা হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নাম, পবিত্র কোরআনের কালামের পবিত্র আয়াত, এই সব কিছু তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে কোনো বিষয় সম্পর্কে হস্তোত্তোলন করে ফরিয়াদ জ্ঞাপন করা। আল্লাহ রব্বুল আলামিন এই হস্তোত্তোলন করে ফরিয়াদ জ্ঞাপনের মাধ্যমে তার সমস্যাটার সমাধান করে দেন এবং তাকে সহায়তা করেন অলৌকিকভাবে। তাহলে কি শয়তানও সমস্যার সমাধান করতে পারে? বাস্তবিক অর্থে আপনার প্রশ্ন অত্যন্ত সুন্দর। শয়তান সমস্যার সমাধান কি করতে পারে? আসলে শয়তান কখনো সমস্যার সমাধান করতে পারে না। সমস্যার সমাধান করার মালিক আল্লাহ। কিন্তু কোনটা শয়তানের ধোঁকা আর কোনটা শয়তানের ধোঁকা না, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে শয়তানকে যখন আমরা খুশি করি, তো শয়তান সেই কাজটা কিভাবে করে? যদি শয়তান কোনো কিছু করতে নাই পারে, তাহলে শয়তান সেই কাজটা কিভাবে করে? ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইথিক্স রয়েছে। ইথিক্সটা হচ্ছে এমন, ধরুন আমি আপনাকে বললাম যে, "সাদাত ভাই, আপনি এইখানে রাখা পাথরটা আপনার মাথায় নিবেন না। কারণ এই পাথরটা আপনার জন্য ক্ষতি। আপনি যদি এটা মাথায় নেন, এটা আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে।" কিন্তু আপনি তারপরও আমার কথা না শুনে এই পাথরটা মাথায় নিলেন। আমি তখন বললাম যে, "সাদাত ভাই, এই পাথরটা কিন্তু ক্ষতিকর। আমি আপনারে বলতেছি এটা আপনার জন্য ক্ষতি সাধন করবে। এটা আপনি মাথায় নিয়েন না।" কিন্তু তারপরও আপনি যদি আমার কথা না শুনে এই পাথরটা মাথায় নেন, তাহলে ভাই আমার দায়িত্ব কি জানেন? এই পাথরটা আমার মাথায় করে নিজে আপনার ঘরে দিয়ে আসা। অর্থাৎ আমি আপনাকে বারণ করলাম এই কাজটা করবেন না, তারপরেও আপনি কাজটা করলেন। এখন আমার কাজ হচ্ছে আপনি যেহেতু কাজটা করেই ফেললেন, আপনাকে ওই পথে আরো ধাবিত করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, "অমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।" অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, রহমানের জিকির থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। তো আল্লাহ তো আগেই আপনাকে বলেছে যে তুমি কুফরির ধারে কাছে যেও না। সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বারবার বলতেছে যে এটা কুফরি, এটা জাদুবিদ্যা, এর ধারে কাছে যেও না। তারপরও যদি সে জাদুবিদ্যার ধারে কাছে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হচ্ছে শয়তানকে সেই কর্মটা করতে সহায়তা করে। অর্থাৎ নিজেই আদেশ দিয়া যায় যে, "যা, তুই এই কর্মটা করে দে।" কারণ বান্দাকে মানা করার পরও সে এদিকে গিয়েছে। কোরআনের এই আয়াত যে কত গভীর একবার বোঝার ট্রাই করতেছেন? আল্লাহ বলতেছে, আমার স্মরণ থেকে বিমুখ হওয়ার সাথে, সাথে আমি নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেই। অর্থাৎ যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেল ভাই, সে চাইলেও আর কখনো আল্লাহর স্মরণে আসতে পারবে না। যতক্ষণ না আল্লাহ নিজে তার উপর রহমত না করে। তো তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আসিফ বিন বারখিয়াকে বলার পর আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখেন। কিতাবের নাম দ্য কিতাব আল আজনাস। এই কিতাব আল আজনাসে আসিফ বিন বারকিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুপ্ত, গুপ্ত ইসমে আজম এবং অনেক গুপ্ত, গুপ্ত নাম উল্লেখ করেন, অনেক গুপ্ত, গুপ্ত রিচুয়াল উল্লেখ করেন, যেগুলোর মাধ্যমে একজন মানুষ ইলমুল হিকমা এবং রুহানিয়াতের এমন চরম স্তরে পৌঁছাতে পারেন, যে স্তরে পৌঁছানোর পর তার জীবনে আর জাদুবিদ্যার কোনো দরকারই পড়বে না। সে ইলাহি শক্তির মাধ্যমেই, আল্লাহর সহায়তার মাধ্যমেই সবকিছু সম্পাদন করতে পারবে। এই কিতাব মানুষকে জিনদের থেকে বেশি শক্তিশালী করে তোলে, তাদের আধ্যাত্মিকতাকে অনেক বৃদ্ধি করে তোলে। এ কারণে এই কিতাবের নাম দ্য কিতাব আল আজনাস। এই কিতাবটা ব্রিটিশ মিউজিয়ামে বর্তমানেও রয়েছে হিব্রু ভাষায়, এবং এই কিতাবটা ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে দ্য গ্র্যান্ড কি অব সলোমন দ্য কিং নামে। এখন এই কিতাবটার নাম দ্য গ্র্যান্ড কি অব সলোমন দ্য কিং কেন? এই উত্তরে আমি আসি। আমি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে শয়তান ৩ থেকে ৫ টা কিতাব লিখেছেন এবং এই ৫ টা কিতাবকে শয়তান হচ্ছে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন এটা জানল, তখন এই কিতাবগুলোকে বাজেয়াপ্ত করল এবং তিনি হচ্ছে তার সিংহাসনের নিচে এগুলোকে পুঁতে রাখলেন, যেন কেউ কখনো এটা হচ্ছে এপ্লাই না করতে পারে। যখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটল, তখন শয়তান কি করল? তার সিংহাসন উড়িয়ে, মানে তার সিংহাসন ওখান থেকে সরিয়ে সেখান থেকে হচ্ছে এই কিতাবগুলো আবার বের করে আনলো এবং এই কিতাবগুলোকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিল। সাধারণত পৃথিবীর ৫ টা ভূখণ্ডকে ৫ ভাগে বিভক্ত করে এরা ৫ জায়গায় ৫ টা কিতাব ছড়িয়ে দিয়েছে শয়তান।
তার মাধ্যমে আবার জাদুবিদ্যার প্রচলন ঘটালো। এখন এই যে ক্রিয়াকাণ্ডটা করলো, এই ক্রিয়াকাণ্ডটা কিভাবে করলো? কাহিনী হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবদ্দশায় সুলাইমান আলাইহিস সালাম যে সময় জীবিত ছিল, তখন সুলাইমান আলাইহিস সালাম ৭২ জন ডেমনকে তার আন্ডারে নিয়ে আসছিল। যাদের ভিতর বালও একজন ছিল, এই যে বাল দেবতা তিনিও একজন ছিল। এই ৭২ জন ডেমন যুগে যুগে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ থেকে দূরে নিয়ে গিয়েছে। অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে নিয়ে গিয়েছে। এ কারণে সুলাইমান আলাইহিস সালাম এদেরকে আবদ্ধ করে তাদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাসের কাজ করানো শুরু করলেন, অর্থাৎ তাদের মজুর খাটানো শুরু করলেন। তো তারা যে অপমানিত বোধ করলো হযরত সুলাইমান আলাইহিস সালামের কারণে, এই প্রতিশোধ তাদের অন্তরের ভিতর ছিল। কারণ সুলাইমান আলাইহিস সালামের জন্য তো তারা কিছু করতে পারবে না, সে একজন নবী, তাকে আল্লাহ প্রোটেকশন দিচ্ছে। কিন্তু তার মৃত্যুর পর তারা কি করলো? তারা বলল যে, যেই নবী সুলাইমান তুই আমাদেরকে আটকে আল্লাহর বাইতুল মুকাদ্দাস তৈরি করতে চাইলি, আমি তোর উম্মত থেকে শুরু করে সবাইকে বিপথে নিয়ে যাব। আমি তোর এই উম্মতদের কাছে এটা প্রমাণ করে ছেড়ে দিব যে তুই নিজেই একজন জাদুকর ছিলি। তখন সে কি করে, সিংহাসনের নিচ থেকে যখন এই বাল বা অন্যান্য ডেমনরা, শয়তানরা সিংহাসনের নিচ থেকে ওই বইগুলো তুলে এবং তোলার পর এই বইগুলোকে তারা বিকৃত করে দেয়। বিকৃত করে এই বইগুলোর মধ্যে এমন কিছু রিচুয়াল ভরে দেয়, যে রিচুয়ালগুলো বাস্তবিক অর্থে বলে যে এইগুলা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের রিচুয়াল। এগুলো করেই হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর রাজত্ব করেছেন। সুতরাং তোমরা এগুলো করো। তো আপনি অবাক হবেন। এই বইগুলোর মধ্যে বিশেষ কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম আমি আপনাকে বর্তমানে বলি। সেটা হচ্ছে দ্য কি অফ সোলোমন দ্য কিং। মনে রাখবেন, দ্য কি অফ সোলোমন দ্য কিং, দ্য লেজার কি অফ সোলোমন দ্য কিং, দ্য গ্র্যান্ড কি অফ দ্য গ্রেটার কি অফ সোলোমন দ্য কিং। তারপর হচ্ছে আপনার দ্য পেন্টাকলস অফ সোলোমন। আরেকটা হচ্ছে দ্য টেস্টামেন্ট অফ সোলোমন। এই ৫টা। আমি আবার বলছি, দ্য কি অফ সোলোমন দ্য কিং, দ্য লেজার কি অফ সোলোমন দ্য কিং, দ্য গ্র্যান্ড কি গ্রেটার কি অফ সোলোমন দ্য কিং, আর হচ্ছে আপনার টেস্টামেন্ট অফ সোলোমন অ্যান্ড পেন্টাকেল অফ সোলোমন। এই যে পেন্টাকল অফ সোলোমন, টেস্টামেন্ট অফ সোলোমন, তারপর হচ্ছে দ্য কি অফ সোলোমন দ্য কিং, দ্য লেজার কি অফ সোলোমন দ্য কিং অ্যান্ড দ্য গ্রেটার কি অফ সোলোমন দ্য কিং, এগুলো সব পরবর্তীতে হিব্রু ভাষায় বিভিন্ন পাদ্রীর কাছে চলে যায় এবং ওই বিভিন্ন পাদ্রীর উপর শয়তান মানে তাদেরকে পজেস করে ওই বিভিন্ন পাদ্রীর মাধ্যমে আরো অনেক বিভিন্ন খারাপ শয়তানি কথাবার্তা, শয়তানি রিচুয়াল এই বইগুলোর মধ্যে লিপিবদ্ধ করে এটাকে সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে মানুষদেরকে এটা বোঝাতে বাধ্য করে যে সুলাইমান আলাইহিস সালাম এই ব্ল্যাক ম্যাজিক করে এই কর্ম করে সে সবকিছু নিয়ন্ত্রণ করত। সে বাস্তবিক অর্থে কোনো নবী ছিল না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো, তখন আরবেও অনেক ইহুদিরা এই বিদ্যাগুলো প্র্যাকটিস করত। যখন এই বিদ্যাগুলো আরবে তারা প্র্যাকটিস করত, তখন আল্লাহ পাক এই পবিত্র কালামে পাকের এই আয়াতটা নাজিল করেন এবং বলেন যে তারা অনুসরণ করত সেই বিদ্যা যা শয়তানরা শিক্ষা দিয়েছিল সুলাইমানের রাজত্বকালে এবং হারুত মারুত ফেরেশতাদের উপর যা নাজিল করা হয়েছিল। এবার কথা হচ্ছে, এই যে আমি যে বইগুলোর কথা বললাম, দ্য কি অফ সোলোমন দ্য কিং, দ্য লেজার কি অফ সোলোমন দ্য কিং, দ্য গ্রেটার কি অফ সোলোমন দ্য কিং, আর টেস্টামেন্ট অফ সোলোমন, পেন্টাকেল অফ সোলোমন, এগুলো পরবর্তীতে কিন্তু আবার অনেকবার সংস্কার করা হয় এবং এইগুলো সংস্কার কারা করে আপনি জানেন? এইগুলো সংস্কার করে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিরা, ইহুদিদের রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিরা। বুঝতে পারছেন? ইহুদিদের রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিরা কাব্বালা নামে তাদের একটা সোসাইটি রয়েছে। এই সোসাইটিতে তারা এই বইগুলো নিয়ে গবেষণা করে এবং তারা বিভিন্ন মানুষ দিয়ে এই বইগুলোকে পুনরায় হিব্রু থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করিয়েছে, অমুককে দিয়ে করিয়েছে, তমুককে দিয়ে করিয়েছে। তার মাঝে প্রধান যে বইটা, সেই বইটা হচ্ছে দ্য লেজার কি অফ সোলোমন দ্য কিং। এই লেজার কি অফ সোলোমন দ্য কিং এটা আবার ৫টা খণ্ডে বিভক্ত। এই ৫টা খণ্ডের ভিতর রয়েছে কিভাবে আপনি ডেমনদের ডাকতে পারবেন তা, কিভাবে আপনি অ্যাঞ্জেলদের ডাকতে পারবেন তা, কিভাবে আপনি বায়বীয় প্রাণীদের ডাকতে পারবেন তা, কিভাবে আপনি হায়ার লেভেলের ফ্রিকোয়েন্সি প্রাণীদের ডাকতে পারবেন তা, এরকম অনেক কর্মকাণ্ড, কিভাবে আপনি ইলমুন নুজুম অনুসারে কিভাবে গ্রহ নক্ষত্রের গতি আপনি বদলাতে পারবেন তা, এরকম অনেক কিছু এই বইটার ভিতর লিপিবদ্ধ। আপনি জানেন এই বইটার ভিতর একটা মারাত্মক লেভেলের স্পেল রয়েছে যেটা নাম গোলেম স্পেল। এই গোলেম স্পেল ইউজ করেছে কারা? কাব্বালা যারা প্র্যাকটিস করে তারা। এই গোলেম স্পেলটা কি? এই গোলেম স্পেলটা হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করতেন। তিনি কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা পবিত্র নাম তিনি যুদ্ধের সময় একটা পবিত্র নাম একটা গোলেম বা একটা ছোট পুতুল তৈরি করতেন। এই পুতুলের মাথার এখানে একটা পবিত্র নাম লিখতেন। লিখে একটা পবিত্র ইসমে আজম পড়ে যখন ওইটায় ফুৎকার দিতেন, তখন ওই পুতুলের ভিতর জান প্রবিষ্ট হয়ে যেত। তখন ওই পুতুলকে যে আদেশ করা হতো, ওই পুতুল সেই আদেশ পালন করত। এভাবে যারা যুদ্ধে সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ করত, তাদের অধিকাংশদের ঘায়েল করত সুলাইমান আলাইহিস সালাম এভাবে। তো এই গোলেম স্পেল থেকে শুরু করে এভরিথিং
মূলত হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা বইতে লেখেন। এটার নাম হচ্ছে দ্য লেজার কি অফ সলোমন। আমি আপনাদেরকে ১ম যে ৫ টা বইয়ের কথা বলছি, এই ৫ টা বইয়ের মধ্যে খেয়াল রাখেন যে ১ম ৪ টা বই, ৪ টা বইয়ের কথা বলছি। এটা হচ্ছে দ্য কি অফ সলোমন, দ্য গ্রেটার কি অফ সলোমন, দ্য টেস্টামেন্ট অফ সলোমন, দ্য পেন্টাকল অফ সলোমন। এই যে ৫ টা বই, এই ৪ টা বই, এই ৪ টা বই লিখেছে শয়তান ডিরেক্টলি নিজে। এখানে সুলাইমান আলাইহিস সালামের কোনো হাত নাই। কিন্তু দ্য লেজার কি অফ সলোমন এই বইটা সুলাইমান আলাইহিস সালাম নিজে লিখেছিলেন। লিখে সে তার মৃত্যুর পূর্বে তার নিজের আপন ছেলের কাছে দিয়ে গিয়েছিলেন। যে এই বইটা সম্পর্কে যদি তুমি পড়ো তাহলে তুমি এটা ধারণা পাবা। মানে আমি কি, কি করেছি না করেছি, কিভাবে করেছি এই সম্পর্কে তুমি ধারণা পাবা। কিন্তু তার ছেলে যখন হচ্ছে বাবা মারা যায় সে এটাকে ধরে রাখতে পারে নাই। যার কারণে তখন এটা কিছু শয়তান লোকের হাতে যায় এবং তারা এই লেজার কি অফ সলোমন দ্য কিংকে সম্পূর্ণরূপে বিকৃত করে দেয়। বিকৃত করে এই ডেমনদের ইনফ্লুয়েন্সে পড়ে এটাকেও হচ্ছে এরা হচ্ছে ডেমনিক কালচারের বা হচ্ছে ডেমোনোলজির একটা অন্যতম বড় জাদুবিদ্যার বই বানিয়ে ফেলায়। তো এটার ভিতর কাকতালীয়ভাবে ওই গোলেম স্পেলটা ছিল। আপনি জানেন এই গোলেম স্পেলটা হিটলার নিজে ব্যবহার করেছে। হিটলার এই গোলেম স্পেল ব্যবহার করে অনেক মানুষের প্রাণ নিয়েছে। ইনফ্যাক্ট ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ প্রত্যেকটা জায়গায় এই লেজার কি অফ সলোমন ইউজ করা হয়েছে, যেটা ইহুদিরা ইউজ করেছে। এরা এই বই ইউজ করে এরা হচ্ছে অপর পক্ষের মানুষের উপর কালা জাদুর মাধ্যমে আক্রমণ করেছে এবং তাদের উপর বিজয়ী লাভের প্রচেষ্টা করেছে। এই কথাটা আমি আজকে থেকে অনেকদিন পূর্বে যখন ইরান এবং হচ্ছে আপনার ইসরায়েলের ফার্স্ট যুদ্ধ লাগলো, সেই যুদ্ধ লাগার কম হলেও ১ মাস আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম। তো আমার এই কথাটায় সবাই হাসির পাত্র বানিয়েছিল আমাকে। কিন্তু জানেন আমার এই ক্লাস নেওয়ার ১ মাস পর এটা প্রমাণ হয়ে গিয়েছে, একদম নিউজ হয়ে গিয়েছে ডাইরেক্ট। এরকম একটা নিউজ আপনারা পেয়েছেন না? যে ইরানের উপর কালো জাদু দিয়ে আক্রমণ করেছে হচ্ছে আপনার ইসরাইল। তো বাস্তবিক অর্থেই যা কিছু আপনি দেখেছেন সবকিছু এই লেজার কি অফ সলোমন দ্য কিং এর বদৌলতে এর মাধ্যমে করা হচ্ছে, যেটা পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের লেখা বইটাকে বিকৃত করে শয়তান এভাবে বানিয়েছে। আর তার সাথে শয়তান আরো ৪ টা বই তো এড করেছি ভাই। টোটাল ৫ টা বই দিয়ে সে সম্পূর্ণ বেশি একটা সুলাইমানি তন্ত্র তৈরি করে ফেলেছে। যে সুলাইমান আলাইহিস সালাম এই তন্ত্রের মাধ্যমে, এই জাদুর মাধ্যমে কর্ম করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি এখনো আমাদের দেশেও দেখেন না, সেটা আমি প্রশ্ন করছিলাম যে আমাদের বাংলাদেশেও আমরা অনেক জায়গাতে দেখি যে সুলাইমানি কিতাব হ্যাঁ, এবং এই সুলাইমানি কিতাবের মাধ্যমে কিছু তাবিজ, তোমার এসব কিছু দেয়া হয় আরকি। সে বিষয়টা নিয়েও একটু বলেন। এটাই তো মেইন। এই যে তাজ সুলাইমানি তাবিজের কিতাব, এই সুলাইমানি তাবিজের কিতাব, এই অমুক তাবিজের কিতাব, তমুক তাবিজের কিতাব। আপনার কি মনে হয় যে এগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাম প্র্যাকটিস করছে? নেভার। এরকম কোন জিনিস হযরত সুলাইমান আলাইহিস সালাম প্র্যাকটিস করে নাই। ভাই আল্লাহ পাক নিজেই তো তাকে নবুয়তের শক্তি হিসেবে এটা প্রদান করেছেন। সবকিছু তার আওতাধীন করে দিয়েছেন। তার প্র্যাকটিস করার কি দরকার? সে বিসমিল্লাহির রহমানির রহিমের সাধনা করত। সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সাধনা করত। কিন্তু তার মৃত্যুর পর এইরকম কাবালা থেকে বলেন, এইরকম ৫ টা বই থেকে বলেন, সবকিছুর ভিতর থেকে এই জাদুবিদ্যাকে ইসলামের ভিতর ঢুকিয়ে এটাকে সুলাইমানি তাবিজের কিতাব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এটাকে হতে তাজ সুলাইমানি তাবিজের কিতাব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েস্টার্ন কালচারে এটাকেই হচ্ছে সোলোমনিক ম্যাজিক বা সুলাইমানি তন্ত্র হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এবার আসি যে বাস্তবিক অর্থে সবটাই কি খারাপ? সবটাই কিন্তু খারাপ না। এই যে আপনি সুলাইমানি তাবিজের কিতাব দেখেন বা অন্য যে কিতাবগুলো দেখেন, এর মাঝখানে যেই স্পিলগুলো, যেই আমলগুলো এমন আছে যে আমলগুলোর অর্থ আপনি বুঝতে পারেন বা বের করতে পারেন যে এটার ভিতর শিরকের কোনো কথা নাই। এটার ভিতর শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানই গাওয়া, এটার ভিতর তার কাছেই সহায়তা চাওয়া। যেমন একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদা আলী যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদন ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে সলাতুল হাজতের দোয়া। এটাও কিন্তু ওই সুলাইমানি তাবিজের কিতাবের ভিতর আছে। এর মানে এটা না যে এই দোয়াটা খারাপ। যেই সমস্ত জিনিস আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত করতেছে, আমরা আল্লাহর কাছে হস্ত উত্তোলন করতেছি এবং আল্লাহর কাছে বলতেছি যে, "হে রব্বুল আলামিন, তোমার কাছে হস্ত উত্তোলন করে আমরা সহায়তা প্রার্থনা করতেছি, তুমি সহায়তা করো।" সেই সমস্ত জিনিস হালাল। কিন্তু দেখা যায় দুর্ভাগ্যজনকভাবে এই সমস্ত সুলাইমানি তাবিজের কিতাব বা বিভিন্ন তাবিজের কিতাব, এই সমস্ত সুলাইমানি তন্ত্র বা এই বইতে ৯৯.৯৯% ই হচ্ছে হারাম এবং শিরকের দিকে মানুষকে ধাবিত করে নিয়ে যায়। আর 0.1% ঠিক আছে। কিন্তু এই 0.1% কি কেউ বুঝতে পারবে একজন বুদ্ধিমান ব্যক্তি ছাড়া? বোঝা কিন্তু বাস্তবিক অর্থে কখনোই সম্ভব না। এভাবে এই জাদুবিদ্যার উপরে আরো অনেক বই হচ্ছে বাস্তবিক অর্থে লেখা হয়েছে। অ্যারাবিক ওয়ার্ল্ডে বা আরব বিশ্বে যদি আমরা দেখি তাহলে গায়াত আল হাকিম নামে একটা বই লেখা হয়েছে, যেটা হচ্ছে সম্পূর্ণরূপে অস্ট্রোলজি এবং হচ্ছে রুহানি বিদ্যার উপর নির্ধারিত। গায়াতুল হাকিম, যাকে পিকেট্রিক্স নামেও জানা হয়, এটা হচ্ছে সম্পূর্ণরূপে অস্ট্রোলজির উপর এবং হচ্ছে রুহানি বিদ্যার উপর আধারিত। অর্থাৎ
রুহানি বিদ্যা নিয়ে আলোচনা করে। এরপর শামসাল মাআরিফ, এটা হচ্ছে সম্পূর্ণরূপে খুবই হায়ার লেভেলের হায়ার সুফিদের একটা বিদ্যা, যেটা সাধারণ মানুষের জন্য না। কিন্তু দেখা গিয়েছে যে এটা যিনি লিখেছে তিনি মারা যাওয়ার পর, এবং এই যে গায়াতুল হাকিম যিনি লিখেছে তিনি মারা যাওয়ার পর সবকিছুই বাস্তবিক অর্থে মানুষ বিকৃত করে আবার ওই ওয়েস্টার্ন কালচারের লেজার কি অফ সোলোমানের সোলাইমান তন্ত্র ভিতরে ভরে দিয়েছে। এখন বর্তমানে বাজারে আপনি যে গায়াতুল হাকিম পাবেন বা যে পিকেট্রিক্স পাবেন, বাজারে তো পাবেন না, বাংলাদেশে তো পাবেন না, কিন্তু আপনি ব্রিটিশ মিউজিয়ামে পিকেট্রিক্স পাবেন, গায়াতুল হাকিম পাবেন। এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান ওয়ার্ল্ডে লেখা সবথেকে বেশি বড় অস্ট্রোলজি এবং টেলিসমাটিক বিদ্যা সম্বলিত কিতাব। কিন্তু এখন যেটা আছে ভাই, সেটার ভিতর যদি আপনি খোলেন না, তাহলে আপনি দেখবেন ওই ঘুরে ফিরে ওই এক যেইলেও সেই কদু ওই সোলাইমান তন্ত্র ঢুকাই দিছে। এখন আমার একটা প্রশ্ন হলো, এই যে সুলাইমানি তন্ত্রগুলো, এগুলো কি আসলে এখনো কাজ করে? অবভিয়াসলি, কেন কাজ করবে না? ১০০ বার কাজ করবে। কারণ সুলাইমানি তন্ত্রে যেগুলো এখন বর্তমানে বাজারে আপনি দেখতে পাচ্ছেন, এই যে লেজার কি অফ সুলোমন যেটা বললাম আমি, এটা অনেক বড় বই। ওয়েস্টার্ন কালচারের সবথেকে পাওয়ারফুল বই হচ্ছে এই লেজার কি অফ সুলোমান, যেটা এখন মেইন জাদুবুদ্ধের ভিত্তি। কিন্তু এটার ভিতর তো এখন ৯৯.৯৯% শিরক, মিথ্যা কথা ভরা। এটা ওই ডেমনরা ঢুকাইছে, শয়তান ঢুকাইছে। তো এখন কাহিনী হইছে যে ভাই, আপনি যখন এই বিদ্যাগুলো এপ্লাই করবেন, আপনার কাজটা তো শয়তান ঠিকই করবে, কিন্তু আল্লাহর অনুমতিতে করবে। ব্যাপারটা এমন, ধরেন আপনার একটা ছেলে আছে, যেই ছেলে আপনার কোনো কথাই শোনে না। আপনি অনেকবার তারে বলছেন যে তুই এটা কর, ওটা কর, এটা কর, ওটা কর। তো লাস্ট পর্যন্ত বলতে আপনি মানে বিতৃষ্ণা নিয়ে গেছেন। এখন আর আপনি ওরে কিছু বলেন না। তখন ও কি করলো? ও আপনার ঘরে রাতে মেয়ে নিয়ে আসলো। ও রাতে নাচানাচি করলো, অশ্লীল কর্মকাণ্ড করলো। তখন ওই মেয়ে জিজ্ঞেস করতেছে যে, "তুমি যে এই কাজটা করতেছো, তোমার আব্বা কিছু বলবে না?" তা আপনার ছেলে কি বলবে? আমার আব্বা সবকিছুই জানে। তার ইচ্ছাতেই হইতেছে সবকিছু। তো এখন এই ইচ্ছা মানে কি এটা যে আপনি ইচ্ছা করছেন আমার ছেলে এরকম মহৎ কাজ করুক? না, এই ইচ্ছা হচ্ছে এটা যে হারামজাদা তোরে ডাক নিতে আমি শেষ। তারপরও যখন তুই কথা শোনো না, তাহলে তুই তোর পথে দেখ, আমি আর তোরে ডাক নিব না। তো এই ইচ্ছাতে হয়। তো এভাবে আল্লাহ পাক তো বলতেছেন যে, "বান্দা যদি তোমার একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, তুমি আমার কাছে হস্ত উত্তোলন করো, আমি তোমার জুতার ফিতার ব্যবস্থা করে দিব।" ভাই, এই যে রুহানি ওয়ার্ল্ডটা, এই যে সুফি বিদ্যা, এই যে রুহানি ওয়ার্ল্ডটা, ইলমুল হিকমাতা, আপনি বিশ্বাস করবেন না, আমার সমস্ত জীবন আমি এগুলো নিয়ে গবেষণা করে কাটিয়েছি। এত হিউজ পরিমাণের আমল আছে, এত হিউজ পরিমাণের পাওয়ারফুল জিকির আছে, এত হিউজ পরিমাণের জিনিস আছে, যা আসমানের ফেরেশতাকে মাটিতে নামিয়ে আনে ভাই। এটা শুনেও মানুষ জুতা মারবে। কেন জুতা মারা শুরু করবে? যে ওই বলে কি আসমানের ফেরেশতা বলে মাটিতে নেমে আসবে। আরে ভাই, এটা তো আমি বলতেছি না, এটা তো কোরআন বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদায় বলতেছে যে যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং অটল থাকবে তার উপর, আল্লাহ তার সহায়তার জন্য ফেরেশতা পাঠিয়ে দেন। এটা তো আমার কথা না। তো এত কিছু থাকার পর আমাদের কেন ভাই লেজার কি অফ সোলোমনের ওই ৭২ জন ডেমনদের নিজের বশীকরণে এনে তাদের দিয়ে কাজ করাতে হবে? আমাদের কেন জিন দিয়ে কাজ করাতে হবে? এখন আমার একটা প্রশ্ন, বাংলাদেশে কি এই সুলাইমানি তন্ত্রের বা কালো জাদুবিদ্যা যেটা বলি আরকি, এগুলো কি বাংলাদেশে প্র্যাকটিস হয়? খুবই বেশি পরিমাণে হয়। বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে আপনার চাকমা সম্প্রদায় আছে, ওরা খুব বেশি পরিমাণে করে, এবং কুফরিতেও খুব বেশি পরিমাণে হয়। ব্লাক ম্যাজিক অনেক প্রকার আছে মানে ভাই। জাদুবিদ্যা এবং কুফরি, এটার মধ্যে কি পার্থক্য? প্রচুর পার্থক্য রয়েছে। কুফরি হচ্ছে জাদুবিদ্যার ভিতর নিকৃষ্টতম জাদুবিদ্যা। নিকৃষ্টতম জাদুবিদ্যা। ব্যাপারটা কেমন আমি আপনাকে বলি। ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে বা কোরআনের কিছু আয়াতকে উল্টা করে পড়া হয়। আয়াতকে উল্টা করে পড়ে তখন আল্লাহর কাছে ওটার দোহাই দিয়ে চাওয়া হয়। যখন ওটার দোহাই দিয়ে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়, ঘৃণিত হয়, তার ওই কাজটা করে দেয়। কারণ আল্লাহ নিজের অনুমতিতেই কাজটা হচ্ছে। কারণ আল্লাহ তো তখন তার উপর থেকে তার হাতটাই উঠিয়ে নেয় ভাই। কারণ আল্লাহর কালামে পাককে তুমি উল্টা করতেছো, তার মানে এর থেকে বড় অপমান আর কোনো কিছু আছে? এর থেকে বড় অপবাদ আর কোনো কিছু আছে? এটা করার কারণে তার সেই কাজটা হয়ে যায়। শয়তান তার সেই কাজটা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করে? সে নীরব ভূমিকা পালন করে। কারণ আল্লাহ পাক তো আগেই বলছে তুই এই কাজ করিস না। তারপরেও যখন এই কাজ করছে, ঠিক আছে তাহলে শয়তানই তোর কাজ করে দিক। আমি আর তোর উপর আমার হস্ত রাখবো না। তো এটা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়। অনুরূপভাবে হচ্ছে আপনার এমন মন্ত্র, এমন তন্ত্র ইউজ করা হয়, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনার মানুষকে হচ্ছে স্রষ্টা থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়, অনেক দূরে। যার কারণে হচ্ছে এই দূরে নেওয়ার মাধ্যমে হচ্ছে শয়তান তার কর্মগুলো পরিচালনা করে দেয়। এই যে আপনি বলেন, এই যে বশীকরণ বলেন, মারণ বলেন, উচ্চাটন বলেন, এই সব কিছু হচ্ছে এই কালো জাদুর একটা অন্যতম অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এখানে আবার একটা কথা আছে ভাই। বশীকরণ যেভাবে হচ্ছে কালো জাদুর মাধ্যমে হয়, সেভাবে বশীকরণ পবিত্র কোরআনের মাধ্যমেও হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত বলেছেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম।
এটা হচ্ছে 10 নম্বর পারার আয়াত। এই আয়াতের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বললেন যে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে বিবাহ করতে চায় কিন্তু সেই নারী ওই ব্যক্তির জন্য রাজি না, বিবাহের উদ্দেশ্যে সে যদি মিষ্টির উপর এই আয়াতটা ৭ বার পড়ে এটার উসিলা করে দোয়া করে ফুৎকার দিয়ে এটা ওই নারীকে খাওয়াতে পারে, তাহলে ওই নারী তার প্রতি নমনীয় হবে এবং তাদের সাথে একটা বিবাহের সম্পর্কে আবদ্ধ হওয়ার একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। তো এটা তো পবিত্র কালামে পাক। এখন কেউ যদি বশীকরণ লেখা দেখেই একদম মাসালা দিয়ে দেয় যে ও কালো জাদু করে, বেটা তুই তার ব্যাপারে জানছিস? জানো তো নাই, জানো তো নাই। যদি জানো তার বসেন বলবি। তার একটা ক্লাস তুই করছিস, সেই ক্লাসে কি শিক্ষা দেয় না দেয়? করো তো নাই। না করেই তুই শুধুমাত্র বশীকরণ লেখা দেখেই দেখলি ও কালো জাদু করে। তো আমরা হচ্ছে অন্যকে বলার আগে বাস্তবিক অর্থে আমাদের বুঝতে হবে যে পজিটিভ জিনিস যেমন আছে নেগেটিভ জিনিস তেমনও আছে। যারা শয়তান নিয়ে কাজ করে তারা শয়তান নিয়ে কাজ করে অনেক অলৌকিক কর্মকাণ্ড ঘটমান দেখাতে পারে। এ কারণে যে ব্যক্তি কোরআন নিয়ে কাজ করতে আসছে, যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম নিয়ে কাজ করতেছে, তো তার ইসমে আজমের মাধ্যমে যে অলৌকিক কর্মকাণ্ডগুলো হচ্ছে সেটাকেও যদি তুমি কালো জাদু বলেই আখ্যায়িত দাও, তাহলে তো তুমি পবিত্র কালামে পাক কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ইসমের যেই শক্তি এটাকেই অস্বীকার করতেছো। এই কারণে সূক্ষ্মভাবে আমাদের বুঝতে হবে, একটা মানুষ সম্পর্কে জানতে হবে, তারপর আমাদের মাসআলা দিতে হবে। আর এই যে বর্তমানে সুলাইমানি বিদ্যা যাই বলেন না কেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ বর্তমানে 99.99% শিরকের ভিতর আছে। এবার আসি ফেরেশতা। ফেরেশতা কি কারো আদেশে চলে? ফেরেশতা কারো আদেশে চলে না। কিন্তু কোনো ব্যক্তি যদি অটুট ইয়াকিন সহকারে আল্লাহর কাছে হস্ত উত্তোলন করে ফরিয়াদ জ্ঞাপন করে যে, "হে আমার রব, আমি তোমার কাছে তোমার পবিত্র নামগুলোর উসিলা দিয়ে চাচ্ছি, তোমার 99 নামের উসিলা দিয়ে চাচ্ছি, তোমার ইসমে আজমের উসিলা দিয়ে চাচ্ছি, তুমি আমার অমুক সহায়তায় ফেরেশতাদের নিযুক্ত করে দাও।" ইনস্ট্যান্ট ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেয়। হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু আল্লাহ পাঠিয়ে দেয় এবং এদের মাধ্যমেই আমরা বিপদ থেকে মুক্তি লাভ করি। অন্যথায় আমরা কি দিয়ে মুক্তি লাভ করব বলেন? না, এদের মাধ্যমে দিয়ে মুক্তি লাভের সুযোগের চাইতে আল্লাহ তো বলেছেন, "তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে প্রার্থনা অবভিয়াসলি করো।" এদের মাধ্যম বলতে আমি এটা আপনাকে বুঝাই না যে এ আসছে এরে আমি বললাম তুমি আমারে বাঁচাই দাও, এটা না। আমি বলছি আপনাকে বাঁচালো আল্লাহই, কিন্তু আল্লাহর সৈন্যদল পাঠিয়ে তো সে বাঁচাবে। আল্লাহ তো নিজে নেমে এসে আপনাকে বাঁচাবে না। যেভাবে হচ্ছে এই ব্যাপারে পবিত্র কালামে পাকের একটা সুন্দর একটা হচ্ছে আয়াত আছে যেটা হচ্ছে আপনার সূরা আমি যদি সূরা তাওবার একদম শেষ দিকের আয়াত। সেই শেষ দিকের আয়াতে হচ্ছে আপনার একটা সুন্দর ঘটনা তাফসিরুল কোরআনে হচ্ছে উল্লেখ করা হয়েছে, তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে একজন ব্যক্তিকে বাস্তবিক অর্থে আপনার হচ্ছে এক কাফেলায় যাওয়ার সময় সে হচ্ছে তার কাফেলা থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তো তখন হচ্ছে সে একা পড়ে যায় এবং তাকে ডাকাতে ধরে। তো ডাকাতে ধরার পর তার সবকিছু ডাকাতে নিয়ে যায় এবং তাকে হচ্ছে মেরে ফেলবে এরকম কথা বলে। কথা বলার পর তখন সে বলে যে, "ঠিক আছে তুমি আমারে মেরে ফেলবা কিন্তু আমি আমার রবের কাছে একটু সহায়তা চাই। আমি শেষ নামাজটা পড়ে নেই।" একথা বলার পর সে ২ রাকাত নামাজ পড়ে। ২ রাকাত নামাজের শেষে সে হচ্ছে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই পবিত্র আয়াত তেলাওয়াত করে। আয়াত তেলাওয়াত করে সে হস্ত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, "আল্লাহ তুমি আমাকে রক্ষা কইরো।" জাস্ট একবার বলছে। সাথে, সাথে দেখা গেল কি জানেন? এক অশ্বারোহী ব্যক্তি এসেছে। যে এসে ওইখানে যতজন ডাকাত ছিল তাদের সকলকে হচ্ছে আপনার পরাজিত করেছে এবং তাদের সব জিনিস ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছে। ওই ব্যক্তিকে দিয়ে হচ্ছে সে আবার চলে গেছে তার মতো। সে আর কোনো কথা বলে না। এখন ওই ব্যক্তি কে? কোথা থেকে আসছে? কিভাবে দিয়েছে? এটা কেউ জানে না। কিন্তু বাস্তবিক অর্থে এটা কিভাবে হলো? এটা হলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। যিনি ওই রূপ ধরে এসে তাকে বাঁচিয়ে এখান থেকে চলে গিয়েছিলেন। তো আল্লাহর কাছেই আমরা চাইবো, কিন্তু আল্লাহ আমাদের বাঁচাবে ফেরেশতাদের মাধ্যমে। এ কারণেই আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেমে এসে কখনো বাঁচায় না। এ কারণে এই যে ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি জানেন না? আমার হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপের ভিতর ভাই, আপনি যদি ঢুকেন আপনি দেখতে পাবেন যে সেখানে ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ শুধু রিভিউ পোস্ট আছে। সমগ্র পৃথিবীর কোনো মানুষ আমাকে আগে কখনো দেখে নাই। এখন আমি অনুষ্ঠানে আসি তাই দেখে। আমি সরাসরি কারো সাথে সাক্ষাৎ করিনি। যে সকল মানুষ আমার কাছ থেকে সহায়তা নিয়েছে, প্রত্যেকটা মানুষকে সহায়তা করার পিছনে আমার প্রধান হচ্ছে আপনার শর্ত থাকে এটা যে তোমার ইসলামের সব আইন কানুন এই কয়দিন মান্য করতে হবে। ইসলামের সবকিছু তোমাকে মান্য করতে হবে এবং তোমাকে সকালবেলা একটা আজিমাত ৭ বার পড়তে হবে, রাতে তোমাকে একটা আজিমাত ৭ বার পড়তে হবে। আজিমাতটা কি? আজিমাতটা হচ্ছে আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই। আমি তার উপর আমার ভরসা রেখেছি, তিনি মহান আরশের মালিক। আমার প্রত্যেক তদবির, আমার প্রত্যেক চিকিৎসার পিছনে এই আজিমাতটা থাকি যে সকালে তুমি ৭ বার পড়বা, রাতে ৭ বার পড়বা। আপনার কি মনে হয় যে এই আজিমাতটা আমি দিয়েছি? না, এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে উল্লেখ করে গিয়েছেন যে, যে ব্যক্তি সকালবেলায় এই আজিমাত ৭ বার পড়বে, সন্ধ্যাবেলায় এই আজিমাত ৭ বার পড়বে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আপনি জানেন এটার আরবি কি? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোরআনের ওই সূরা তাওবার শেষের আয়াতটা এটা।
কথা বুঝতে পারছেন? এখন আমার কাছে এসে একটা মানুষকে আমি পরামর্শ দিলাম, সে সেই পরামর্শ অনুসারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্তোত্তোলন করে সমাধানপ্রাপ্ত হলো। আরেকটা মানুষ এটা দেখে বলবে না জেনে না শুনে যে উনার এত রিভিউ, ও পাক্কা শয়তান, ও পাক্কা জাদুকর। তাহলে এটা কি আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো না ভাই? তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ধাবিত করতেছি। এটা মানুষকে বোঝানোর প্রচেষ্টা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে দূরে না। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও। আবার বলে আমি নাকি মানুষকে বলি যে আল্লাহর কাছে চাইতে মাধ্যম লাগে। ভাই কোথায় বলছি? আমি সারাটা জীবন এটা বুঝাইতে শেষ হয়ে গেলাম যে আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। কেন মাধ্যম লাগবে? যে আল্লাহ তোমার শাহরগের নিকটে, তার কাছে চাইতে তোমার কেন মাধ্যম লাগবে? কখনো মাধ্যম লাগবে না। আসলে পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসে কোরআনে কোনো এই হাদিস আছে, বিষয়গুলোকে একদম উল্লেখ আছে তো। নির্দিষ্ট করে দেয়া হয়েছে। নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমি সেই রুহানি বিদ্যাটা মানুষ পর্যন্ত পৌঁছানোর প্রচেষ্টা করতেছি। এখন কেউ যদি আমার ব্যাপারে না জেনে না শুনে সুন্দর ফতোয়া দিয়ে দেয় যে ব্ল্যাক ম্যাজিশিয়ান, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখা হবে কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অনেক অবশ্যই। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই অনেক কিছু জানলাম। প্রিয় দর্শক, আমার একটা অনুরোধ, সেটি হচ্ছে আমার কাছে মনে হয় যে পবিত্র কোরআন এবং হাদিস সামনে আছে। আপনারা আপনাদের যে কোনো সন্দেহ যখন হবে তখন নিশ্চয়ই সেই রেফারেন্সগুলো দেখবেন এবং সর্বোপরি যারা মুসলমান তারা অবশ্যই শিরক এবং বিদআত থেকে আ মুক্তি মুক্ত থাকবেন এবং দিন শেষে আমাদের যত সমস্যা সম্ভাবনা আমরা যার কাছ থেকে এসেছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের সমাধান করবেন। এইটাই বিষয়। আ এবং আমাদের এই পডকাস্ট নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। সেই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমরা এই পডকাস্টের শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো পডকাস্টে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।